আজ শুরু বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। ক্যাটাগরি 3 থেকে কিনলেন পাইলট। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বললেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেটারদের পোস্টের সমালোচনা। Won't go all the way, but very calmly done. That's 3 runs. India won. এশিয়া কাপে সুপার ওভারের রোমাঞ্চ। শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত থাকল টিম ইন্ডিয়া। শুনানিতে ভারত পাকিস্তানের 3 ক্রিকেটারকে সতর্ক করল আইসিসি। অনূর্ধ্ব-17 সাফের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। শিরোপা জিততে আত্মবিশ্বাসী লাল সবুজ। গেল আসরের হারের প্রতিশোধ নিতে চায় ছোটনের দল। এবং রাতে লা লিগায় বিগ ম্যাচ। মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল অ্যাটলেটিকো। নগর প্রতিদ্বন্দ্বীদের এগিয়ে রাখছেন সিমিওনে। ইপিএলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে লিভারপুল। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। আজ শুরু হয়েছে বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি। সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, এখন পর্যন্ত কে কে ফর্ম কিনেছেন বিসিবি নির্বাচনের? সাজিদ, আমি যদি আসলে বড় নামগুলোর কথা বলি, যে এখন পর্যন্ত কারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে, তাদের মধ্য থেকে নিশ্চয়ই বলতে হয় যে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের কথা। তিনি কিন্তু এবার সাবেক অধিনায়ক ক্যাটাগরি থেকে, যেটি সি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থেকে তিনি মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন এবং কি আমরা এখানে দেখেছি তিনি সশরীরে এসে কিন্তু মনোনয়ন ফর্ম কিনে চলে গেছেন। পাশাপাশি যদি বলি যে সাবেক পরিচালক, যিনি বিসিবিতে দায়িত্ব পালন করেছেন 2001-05, সেই সময়ে দায়িত্ব পালন করা সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, তিনি ফর্ম কিনেছেন। সি ক্যাটাগরি থেকে আরও একজন ফর্ম কিনেছেন দেবব্রত পাল, যিনি আসলে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং কি দীর্ঘ সময় ধরেই কিন্তু বোর্ডের কাউন্সিলরশিপের দায়িত্ব তিনি ছিলেন এবং কি তিনি ফর্মকে ক্রয় করেছেন। এবং পাশাপাশি এ ক্যাটাগরি, যেটি আসলে জেলা এবং বিভাগীয় যে ক্যাটাগরিতে রয়েছে, সেই ক্যাটাগরি থেকে কিছুক্ষণ আগে নোয়াখালী জেলা থেকে কিনেছেন মোহাম্মদ ইকবাল হোসেন, তিনি আসলে ফর্ম কিনেছেন। পাশাপাশি যদি বলি যে বড় যারা আসলে নাম রয়েছে, আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল কিংবা আসিফ রাব্বানির মতো যারা রয়েছেন, তারা আসলে আমরা যেমনটা জানতে পেরেছি যে দুপুরের পর, অর্থাৎ 2টা কিংবা 2:30টার দিকে তারা বোর্ডে আসবেন এবং কি মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। পাশাপাশি যদি বলি যে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে 9 জনকে, তাদের মধ্য থেকে তারা আসলে দায়িত্ব পালন করছেন ফর্ম বিক্রি করার। মূলত যে নির্বাচন কমিশনারের 3 জন যারা রয়েছে, তারা আসলে এখানে নেই। তারা আসলে তাদের পক্ষ থেকে তারা তাদের প্রতিনিধিরা আসলে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন, তারা মনোনয়ন ফর্ম বিক্রির কাজটি করছেন আমরা যতটুকু জানতে পেরেছি। এখন পর্যন্ত বলা চলে যে সি ক্যাটাগরি থেকে বেশ কিছু ফর্ম বিক্রি হয়ে গেছে, প্রায় শেষ দিকেই সি ক্যাটাগরির। এবং দুপুরের পর, 2টার পর থেকে আসলে আমরা দেখতে পাবো যে এ এবং বি ক্যাটাগরি থেকে আসলে ফর্ম বেশি বিক্রি হবে। তো আমার কাছে বিসিবি নির্বাচনের এই ছিল সবশেষ এখন পর্যন্ত। আমাদের সঙ্গে বিসিবি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচন নিয়ে সামাজিক মাধ্যমে বর্তমান ক্রিকেটারদের পোস্ট দেওয়ার বিষয়টি লজ্জাজনক বললেন যুব ক্রীড়া উপদেষ্টা। তার মতে চূড়ান্ত তালিকা প্রকাশের মধ্য দিয়ে কাউন্সিলরশিপ নিয়ে সমস্ত জটিলতা কেটে গেছে। তামিম ইকবালের অভিযোগকে ভিত্তিহীন বলেন উপদেষ্টা। নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একই রকম পোস্ট ক্রিকেটারদের। মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, নাসির হোসেন সবাই সরব ক্রিকেট বোর্ড নির্বাচন নিয়ে, সন্দিহান নির্বাচনী পরিবেশ নিয়ে, বোর্ডের ইলেকশন নিয়ে। রানিং ক্রিকেটারদের এমন পোস্টে হতবাক যুব ও ক্রীড়া উপদেষ্টা। পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, আসলে সেম ফিল করা উচিত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কাউন্সিলরশিপ নিয়ে সংশয় দূর হয়েছে তামিম ইকবালের। ক্রীড়া উপদেষ্টার ভাষ্য, না বুঝেই মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক। হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার থাকে। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে, বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক, কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না।
সরাসরি বলা না গেলেও এবারের বিসিবি নির্বাচনে একরকম মুখোমুখি অবস্থানে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। সরকারের সমর্থন পুষ্ট আমিনুল ইসলাম বুলবুল আর বিএনপি সমর্থিত তামিম ইকবালকে নিয়ে আলোচনা প্রতিনিয়ত। এ নিয়ে অনেকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়লেও ইতিবাচকভাবে দেখছেন উপদেষ্টা। নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না, মুখোমুখি অবস্থা হবে না, তাহলে এটা তো ঠিক না। একটা জিনিস হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা সেটা নিশ্চিত করাটা প্রয়োজন। এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে, কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে, তার জন্যই সব আয়োজন হবে, বাকিদেরকে এলিমিনেট করা হবে, বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপের খবর, প্রথম সুপার ওভার দেখলো এবারের এশিয়া কাপ। প্রথমে ব্যাট করে 5 উইকেটে 202 রান করে ভারত। ইনিংসের শেষ বলে 2 রান করে শ্রীলঙ্কার স্কোর সমান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে লঙ্কানদের হারিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করলেও সুপার ওভারে অসহায় আত্মসমর্পণ করে শ্রীলঙ্কা। ভারতকে টার্গেট দেয় মাত্র 3 রানের, যেটা টিম ইন্ডিয়া টপকে যায় 1 বল খেলেই। এর আগে প্রথমে ব্যাট করে 15 রানে শুভমান গিলের উইকেট হারায় ভারত। তবে প্রতিপক্ষকে কচু কাটা করতে থাকেন অভিষেক শর্মা। তার ব্যাট থেকে আসে 61 রান। তিলক ভার্মা করেন 49। এছাড়াও সঞ্জু স্যামসন খেলেন 39 রানের ঝোড়ো ইনিংস। শেষ দিকে অক্ষর প্যাটেলের 21 রানে ভর করে 5 উইকেট হারিয়ে 202 রান সংগ্রহ করে ভারত। জবাব দিতে নেমে 7 রানেই কুশল মেন্ডিসের উইকেট হারায় লঙ্কানরা। তবে প্রথম নিশাঙ্কা খেলেন অতি মানবীয় ইনিংস। কুশল পেরেরাকে সঙ্গে নিয়ে গড়েন 127 রানের জুটি। 58 করে পেরেরা আউট হলেও এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। 107 রান করে আউট হন তিনি। এছাড়াও দাসুন সানাকা করেন 22 রান। 5 উইকেট হারিয়ে শ্রীলঙ্কাও থামে 202 রানে। আইসিসির শুনানিতে অংশ নিলেন 2 পাকিস্তানি ক্রিকেটার সাহিবজাদা ফারহান ও হারিস রফ। দুবাই আইসিসির অফিসে অনুষ্ঠিত হওয়া অন্য একটি শুনানিতে ডাকা হয় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকেও। সুপার 4-এর ম্যাচে মাঠে উদ্দেশ্যমূলক অঙ্গভঙ্গির কারণে পাকিস্তানের 2 ক্রিকেটারের নামে আইসিসির কাছে নালিশ করে বিসিসিআই। অন্যদিকে রাজনৈতিক বক্তব্যের জেরে ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করে পিসিবি। 3 ক্রিকেটারকেই সতর্ক করেছে আইসিসি। ক্রিকেট ভদ্রলোকের খেলা, তবে এই বাক্যটা যেন বড্ড বেমানান ভারত পাকিস্তানের ক্ষেত্রে। যুগ যুগ ধরে চলে আসা দেশ দুটির বৈরী সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও, যেখানে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন করা যায় আরও অটুট, সেখানে ঠিক উল্টো পথে হাঁটছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। মাঠের খেলায় আঞ্চলিক দ্বন্দ্ব আর উস্কে দিচ্ছেন হারিস রফ, সূর্যকুমার যাদবরা। কাশ্মীরের পেহেলগাম আক্রমণের পর দেশ দুটির সম্পর্ক ঠেকেছে তলানিতে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে যার আঁচ পাওয়া গেছে, সেই ম্যাচে সালমান আলী আগাদের সঙ্গে হ্যান্ডশেক না করে আলোচনার জন্ম দেয় ভারত। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সিদ্ধান্ত নিয়েও হয়েছে তুলকালাম কাণ্ড। তবে সুপার 4-এ বাউন্ডারি লাইনে হারিস রৌফের অঙ্গভঙ্গি ও 50-র পর সাহিবজাদা ফারহানের ব্যাট নিয়ে গুলি ছোড়ার উদযাপন খেপিয়ে তুলেছে ভারতীয় সমর্থকদের। মূলত পেহেলগামে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী, যদিও তা অস্বীকার করে ভারত। ক্রিকেট মাঠে 6-0 দেখানোর পাশাপাশি বিমান ভূপাতিত করার অঙ্গভঙ্গি করেন হারিস রৌফ, জানিয়ে আইসিসির কাছে নালিশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের রাজনৈতিক বক্তব্য নিয়েও আইসিসির কাছে অভিযোগ করে পিসিবি, যার জেরে পাকিস্তানের 2 ক্রিকেটার ও ভারতীয় অধিনায়ককে দুবাইয়ের আইসিসি কার্যালয়ে ডাকা হয় শুনানির জন্য, যেখানে নিজেদের মতামত উপস্থাপন করেন সবাই। পাঠান সংস্কৃতির অংশ হিসেবেই নাকি 50-র পর বন্দুক দিয়ে উদযাপন করেছেন সাহিবজাদা ফারহান। পাকিস্তানের পাঠানদের বিয়ে সহ বিভিন্ন উৎসবে নাকি এমন উদযাপন করা হয়। নিজেকে নির্দোষ দাবি করেন হারিস রৌফও, যদিও তার পেছনে কোনো যুক্তি দেখাতে পারেননি তিনি। তবে এই পেসারের দাবি মাঠের অঙ্গভঙ্গিতে তার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের দাবি, এই ঘটনার জন্য ম্যাচ ফির নির্দিষ্ট একটা অংশ কাটা হবে হারিস রৌফের। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্ক করেছে আইসিসি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর, শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফির লড়াই লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারত। টিম ইন্ডিয়া শক্তিশালী হলেও এই লড়াই নিজেদেরই
ফেভারিট মানছেন ভারত। বাংলাদেশ তার টিম ওয়ার্কের মাধ্যমে ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। শ্রীলঙ্কায় দুই দলের ফাইনাল মাঠে গড়াবে আজ সন্ধ্যা 6টায়।